জিউসি এই ডাকাতদের সাথে ফাইট করে এখানে থাকা লিডার ডাকাতকে হোস্টেজ বানায়। এরপর ওদের বলে হেইফেং ফোর্টের লিডারের কাছে নিয়ে চলো। জিউসির লেটার পেয়ে মিস্টার ঝাও নিজের সৈনিকদের নিয়ে বেরিয়ে পড়ে শস্যগুলো আটকাতে। সিন কাট হলে শেন বলে, তোমরা এত অকৃতজ্ঞ কেন? আমি তোমাদের নিরাপত্তা দিয়ে রেখেছি, তবুও তোমরা আমাকে মারতে চাইলে। আমি তো শুধুমাত্র তোমাকে নিজের ওয়াইফ বানাতে চেয়েছি। লিউরু বলে, তুমি ডাকাত হয়েও এসব কিভাবে বলতে পারো? শেন বলে, আমাকে একদম ডাকাত বলবে না, আমি একজন যোদ্ধা। আমি আমার পাতানো বোনের কাছে প্রতিজ্ঞা করেছি আমি সবসময় নেই কাজ করব। পরের সিনে আমরা হেইফেং ফোর্টের ডাকাতদের লিডার ইগল মাস্টারকে দেখি। ইগল মাস্টার ও লোকদের বলছিল মিস্টার ঝা সমস্ত শস্য পাঠিয়ে দিলে শেনকে বলবে ওই মেয়েকে মেরে ফেলতে। তখনই একজন সৈনিক এসে জানায় কমান্ডার লাং এর ছেলে মিস্টার ঝাও রাস্তায় সমস্ত শস্য আটক করেছে। এদিকে মিস্টার ঝাও এর সৈনিকদের দেখি শস্যগুলো সব ফেরত নেওয়ার ব্যবস্থা করছে। মিস্টার ঝায়ের ম্যানেজারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সিন কাট হলে শেন লিউরুকে নিজের কাহিনী বলে। শেন আগে চাংঝো সিটিতে থাকতো। সেখানকার কমিশনার খুবই খারাপ মানুষ ছিল। সে গরিবদের অত্যাচার করত, নিজের কাছে শস্য জমিয়ে রাখত। শেন একজন সৈনিক থাকায় এসব সহ্য করতে না পেরে ওই কমিশনারকে মেরে ফেলে এবং গরিবদের মাঝে সমস্ত শস্য বিলিয়ে দেয়। এ কারণে শেনকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়। এজন্য শেন পালিয়ে এখানে আসে। আর ইচ্ছা না থাকা সত্ত্বেও একজন ডাকাত হয়ে থাকতে হচ্ছে। তবে শেনের একটা পাতানো বোন আছে যে কিনা নিজের পরিবারের সমস্ত সম্পদ গরিবদের জন্য বিলিয়ে দিয়েছে। শেন ওই মেয়ের এত উদারতা দেখে ওকে নিজের বোন হিসেবে গ্রহণ করেছে। লিউরু ও হং অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার বোনের নাম কি? শেন বলে লিউ ইউরু। এটা শুনে লিউরু রেগে বলে তুমি মিস্টার ঝায়ের সাথে মিলে ইউজিও সিটির সাধারণ মানুষের জন্য রাখা শস্য পাচার করে আনছো আর নিজেকে আমার ভাই বলছো? শেন অবাক হয়ে বলে কি বললে তুমি? লিউরু বলে আমি সেই লিউ ইউরু, আমি আগে ইয়ংঝোতে ছিলাম। শেন বলে কিন্তু আমার বোনের স্বামী তো সবচেয়ে ধনী পরিবারের ছেলে ছিল, কিন্তু তোমার স্বামী তো সাধারণ একটা ইয়ামেন রানার। লিউরু দাঁতে দাঁত চেপে বলে ওর নাম গু জিউসি। শেন অবাক হয়েই থাকে। এদিকে জিউসি ইগল মাস্টারের কাছে আসে। জিউসি ইগল মাস্টারের কাছে লিউরুকে ফেরত চাই, কিন্তু ইগল মাস্টার ওর কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে লিউরুর থেকে শেন জানতে পারে ইগল মাস্টার আসলে মিস্টার ঝায়ের সাথে মিলে গরিবদের শস্য লুটপাট করছে। এটা শুনে লিউরুকে নিয়ে শেন তাড়াতাড়ি ইগল মাস্টারের কাছে আসে। জিউসি লিউরুকে দেখে জিজ্ঞেস করে ওরা কি তোমাকে কষ্ট দিয়েছে? লিউরু বলে না, আমি ঠিক আছি। জিউসি ইগল মাস্টারকে বলে আপনি যদি আমাকে এখান থেকে সুস্থভাবে ফিরতে না দেন তাহলে কমান্ডার লাং এর ছেলে আপনাকে ছাড়বে না, ওরা খুব তাড়াতাড়ি এখানে এসে অ্যাটাক করবে। ইগল মাস্টার বলে আমরা তো খারাপ কিছুই করিনি। জিউসি বলে খারাপ কিছুই করেনি মানে? আপনি মিস্টার ঝায়ের সাথে মিলে গরিবদের শস্য লুটপাট করছেন। এটা শুনে ইগল মাস্টার অস্বীকার করতে থাকে, কিন্তু লিউরু আর জিউসির কথার চাপে পড়ে হঠাৎ করে ইগল মাস্টার স্বীকার করে নেয় সে মিস্টার ঝায়ের সাথে মিলে গরিবদের শস্য লুটপাট করছে। এটা শুনে সকলেই চিৎকার চেঁচামেচি করতে থাকে। ইগল মাস্টার রেগে জিউসিকে মেরে ফেলার অর্ডার দেয়। জিউসি অ্যাটাকিং মোডে চলে আসে। শেন দৌড়ে গিয়ে ইগল মাস্টারকে মেরে ফেলে। এরপর শেন নিজেকে ডাকাত দলের লিডার ঘোষণা করে। জিউসির কথা মতো শেন সব ডাকাতকে নিয়ে আত্মসমর্পণ করে। চলে আসার সময় লিউরু বলে শেন আমার সাথে খারাপ কিছুই করেনি। জিউসি বলে তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। যাই কিছুই হয়ে যাক না কেন তুমি সবসময় আমার ওয়াইফ হয়েই থাকবে। পরের দিনে কমিশনার ফান ও কমান্ডার লাং অনেক খুশি হয়, কারণ জিউসি ইউজিও সিটির অনেক বড় একটা ভয় কমিয়ে দিয়েছে। আগে থেকেই সবাই এই ডাকাতদের নিয়ে অনেক ভয় পেত, কিন্তু বর্তমানে জনগণের মাঝে এই ভয়টা আর থাকবে না। কমান্ডার লাং জিউসিকে প্রমোশন দিয়ে এই শহরের ম্যাজিস্ট্রেট বানিয়ে দেয়। সিন কাট হলে লিউরু, জিউসি ও শেন একসাথে খাবার খায়। শেন এখানে লিউরুর অনেক প্রশংসা করে আর জিউসিকে বলে আমার বোনের ভালো করে খেয়াল রাখবে। পরের দিন ইয়ামেন অফিসে সবাই খুবই এক্সাইটেড ছিল, কারণ নতুন ম্যাজিস্ট্রেট আসবে। আবার নতুন ম্যাজিস্ট্রেট নাকি ভয়ঙ্কর ডাকাত দলকে ধরিয়ে দিয়েছে। বস ফেই এসে দেখে জিউসি উপস্থিত নেই। উনি তো জিউসির উপর অনেক রেগে যায়। তখনই জিউসি চলে আসে। সবাই তো একেবারেই অবাক হয়ে যায়। জিউসির সাথে থাকা সৈনিক জিউসিকে নতুন ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় করায়। বস ফেই একদম শকড হয়ে যায়। জিউসি বস ফেয়ের বেচ ফেরত চাইলে বস ফেই সেটা ফেরত দিয়ে চলে যেতে নেয়, কিন্তু জিউসি বস ফেইকে থামিয়ে দিয়ে ওর প্রমোশন দেয়। বস ফেই তো অবাক হয়ে যায়। জিউসি সবার বেতনও বাড়িয়ে দেয়। সব সৈনিকরা খুশি হয়ে কাজে চলে যায়। বস ফেই ভয়ে ভয়ে জিউসিকে বলে আমি তোমার সাথে একটা অন্যায় করেছি, সেদিন গলিতে আমি তোমাকে মেরেছি। জিউসি বস ফেইকে কাছে নিয়ে বলে সেদিন তোমাকে আমার ওয়াইফই লুক দিয়ে মেরেছে। এটা শুনে বস ফেই ও জিউসি দুজনেই হাসতে থাকে। পরের দিনে খাবার টেবিলে মিসেস জিয়াংরো অনেক রেগেছিল, কিন্তু লিউরু ও জিউসি অনেক কিউট করে ওনাকে মানিয়ে নেয়। খাবার খাওয়ার সময় মিসেস জিয়াংরো এর কাছে তার ভাইয়ের পাঠানো কেক আনা হয়। মিসেস জিয়াংরো সেখানে একটা হিডেন মেসেজ পায়।
মিসেস জিয়াংরো জিউসি ও লিউরুকে বলে ছোটবেলায় মিসেস জিয়াংরোয়ের বাবা মিস্টার জিয়াং নিজের বন্ধুর মেয়েকে অ্যাডপ্ট করেছিল, কারণ ওনার বন্ধু ও বন্ধুর ওয়াইফ অসুস্থতার কারণে মারা গিয়েছিল। তখন থেকে মিসেস জিয়াংরো ও তার ভাইয়ের সাথে সেই মেয়েটিও বড় হতে থাকে। বর্তমানে লর্ড লিয়াংয়ের ওয়াইফই হলো মিসেস জিয়াংরোয়ের পালিত বোন। চিঠিতে মিসেস জিয়াংরোয়ের পালিত বোন ওনাকে বলেছে লর্ড লিয়াং রাজ্য জিতে নিলে মিসেস জিয়াংরোয়ের গু পরিবারকে ভালো পজিশন দেবে। এসব শুনে জিউসি বলে, মা, লর্ড লিয়াং ভালো মানুষ নয়, প্রয়োজন ফুরিয়ে গেলে উনি আমাদেরকে ছুঁড়ে মারবেন। বিয়েতে এসে উনি ভালোই ঝামেলা করার চেষ্টা করেছেন, আমাদের উচিত ওনা থেকে দূরত্ব বজায় রাখা। রাতের বেলা জিউসি ও লিউরু চিন্তা করতে থাকে লর্ড লিয়াংয়ের আত্মীয় হতে গু পরিবার কোনো বিপদে পড়ে যায় কিনা। লিউরু ও জিউসি সিদ্ধান্ত নেয় এই ব্যাপারটা মিস্টার ঝাওয়ের সাথে শেয়ার করবে। জিউসি দেরি না করে তাড়াতাড়ি মিস্টার ঝাওয়ের কাছে আসে। জিউসি তার সাথে সব কথা শেয়ার করার পর মিস্টার ঝাও নিজেও অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ কমান্ডার লাং লর্ড লিয়াংয়ের অনেক দূরের কোনো পরিচিত লোককে পেলেও মেরে ফেলছে। সেই অনুযায়ী জিউসির ব্যাপারটা জানতে পারলে তাদের পুরো পরিবারকে মেরে ফেলবে। মিস্টার ঝাও জিউসিকে নিয়ে কমান্ডার লাংয়ের সাথে দেখা করতে আসে। এদিকে কমিশনার ফান ও কমান্ডার লাং অনেক চিন্তিত ছিল, কারণ লর্ড লিয়াংয়ের সৈনিকরা তাদের পাশের শহরে আক্রমণ করে দিয়েছে। কমান্ডার লাং সবাইকে ডেকে নিয়ে আলোচনা করতে থাকে। সবশেষে ওরা সিদ্ধান্ত নেয় যে কোনো পরিস্থিতিতে ওরা লর্ড লিয়াংয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, কারণ বর্তমান রাজা খুবই ভালো মানুষ, কিন্তু লর্ড লিয়াং একটা অত্যাচারী খারাপ মানুষ। মিস্টার ঝাও বলে, আমাদের মাত্র 4 লাখ সৈনিক আছে, এটা নিয়ে যুদ্ধে গেলে আমাদের জেতার সম্ভাবনা খুবই কম। তার উপর ইউঝুতে তেমন শস্য নেই, আমাদের আরও 30 লক্ষ ডেন শস্য প্রয়োজন। এটা শুনে জিউসি বলে, আমার গু পরিবার আপনাদের শস্য সংগ্রহ করতে সাহায্য করবে। এটা শুনে কমান্ডার লাং ও কমিশনার ফান রাজি হয়। রাতে কমিশনার ফান ও কমান্ডার লাং লিউরুর ব্যাপারে আলোচনা করতে থাকে। লিউরু কি তাদের শস্য সংগ্রহ করতে সাহায্য করতে পারবে? কমান্ডার লাংয়ের জেনারেল জানায়, লিউরু অনেক সাহসী একটা মেয়ে, সে ইয়ংঝো থেকে গু পরিবারকে প্রোটেক্ট করে আসছে। তাছাড়া লিউরু গু পরিবারের সমস্ত সম্পদ গরিবদের জন্য বিলিয়ে দিয়েছে। এসব শুনে ওরা কিছুটা আশার আলো দেখে। এদিকে জিউসি লিউরুকে শস্য সংগ্রহের কথা জানালে লিউরু নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে জানাই। নেক্সট মর্নিং লিউরু কমান্ডার লাং ও কমিশনার ফানের সাথে দেখা করে তাদের থেকে শস্য কেনা প্রয়োজনীয় জিনিসপত্র ও টাকা নিয়ে নেয়। চলে আসার সময় ফান ইউ এসে জিউসি ও মিস্টার ঝাওয়ের সাথে যেতে চায়, কিন্তু মিস্টার ঝাও ওকে সিটির দেখাশোনা করতে রেখে যায়। মিস্টার ঝাও লিউরু ও জিউসিকে বলে, তোমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারলে গু পরিবার অনেকটাই সেফ থাকবে। রাতে জিউসির অনেক মন খারাপ হচ্ছিল, কারণ জিউসি মিস্টার ঝাওয়ের সাথে যাবে আর এদিকে লিউরু একা যাবে। লিউরু জিউসিকে সান্ত্বনা দেয়। পরের দিন জিউসি লিউরুকে এগিয়ে দিতে দিতে অর্ধেক পথ চলে আসে, তবু আর একটু এগিয়ে দিতে চাই। এতে সেন বলে, ব্রাদার ইন লো, তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথেই চলো, তুমি আসতে আসতে তো অর্ধেক পথ পার করেই দিয়েছো। লিউরু জিউসিকে বলে, তুমি ফিরে গিয়ে আমাকে লেটার পাঠিও। এটা শুনে জিউসি জোর করেই চলে যায়। প্যালেসে এসে জিউসি বসে পড়ে লিউরুকে লেটার লিখতে। মোনান বলে, মাস্টার, আপনি তো ম্যাডামকে অনেক ভালোবেসে ফেলেছেন, একদিন হয়নি তাতেই চিঠি লিখতে শুরু করেছেন। জিউসি লিউরুকে লেটার পাঠায়। এদিকে লিউরু শস্য সংগ্রহ করছিল, আরেকদিকে জিউসি ও মিস্টার ঝাও শস্য সংগ্রহ করছিল। লিউরু চিঠি পড়ার সময় মিস্টার ঝাও এসে জিউসিকে জানায় কমান্ডার চি এর মেয়ে মিস্টার ঝাওকে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে জিউসি মিস্টার ঝাওকে সান্ত্বনা দেয়। তখনই বৃষ্টি শুরু হয়ে গেলে জিউসি ও মিস্টার ঝাও সৈনিকদের নিয়ে কৃষকদের ধান তুলে দেয়। এদিকে লিউরু শস্যের গাড়ি কাদায় পড়লে সবাই মিলে ধাক্কা দিয়ে গাড়ি পার করে। সিন কাট হলে জিউসি মিস্টার ঝাও ও বাকি সৈনিকদের কৃষকরা স্যুপ খেতে দেয়। রাতের বেলা লিউরু সব ম্যানেজারদের সাথে হিসাব করে দেখে 30 লক্ষ ডেন শস্যের মধ্যে ওরা 25 লক্ষ ডেন কিনতে পেরেছে। বাকি 5 লক্ষ ডেন শস্য কেনার জন্য তাদেরকে ইয়ংঝো সিটিতে যেতে হবে। লিউরু ইয়ংঝো সিটিতে যেতে চাইলে সবাই লিউরুকে নিষেধ করে, কিন্তু লিউরু ওদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। পরের দিন লিউরু, হং ও শেন বের হয়ে পড়ে ইয়ংঝো সিটির উদ্দেশ্যে। এদিকে জিউসি লিউরুর চিঠি থেকে জানতে পারে বাকি 5 লক্ষ ডেন শস্য নিয়ে লিউরু ফেরত আসবে। অন্যদিকে ইয়ংঝো সিটি গেটে সৈনিকরা লিউরুর ক্যারেজ আটকায়। শেন লিউরুকে শেনবেং নামে পরিচয় করায়। সৈনিকরা লিউরুকে বাইরে আসতে বলে। তখনই এখানে ইয়েশিয়ান চলে আসে। ইয়েশিয়ান লিউরুকে দেখেই চিনে ফেলে। ইয়েশিয়ান গার্ডদের ধমক দিয়ে শেনকে ভেতরে যাওয়ার পারমিশন দেয়। যাওয়ার সময় লিউরু শেনকে বলে লেডি শিফেং এর ওপেরা হাউসে যেতে, কারণ ওয়াং শানকুয়ান ওই ওপেরা হাউসে খুব একটা খবরদারি করে না। লিউরু, হং ও শেনকে লেডি শিফেং নিজে ওয়েলকাম করে। রুমে এসে এরা 3 জন খুশি হয়, কারণ কেউ ওদের চিনতে পারেনি। তখনই ইয়েশিয়ান লিউরুকে মেসেজ পাঠায় দেখা করার জন্য। এদিকে লেডি শিফেং একটা কবুতরের মাধ্যমে মেসেজ পাঠায়। জিশেং মেসেজ রিসিভ করে জানতে পারে লিউরু ইয়ংঝোতে এসেছে। জিশেং এর অ্যাসিস্ট্যান্ট বলে,
মাস্টার, আমাদের উচিত বসলিউকে ধরিয়ে দেওয়া। জিশেং বলে, না, বসলিউ আমার শত্রু না, আমি বরং ওকে শস্য সংগ্রহ করতে সাহায্য করব। এদিকে সেন মার্কেটে ঘুরে দেখে প্রতিদিন শস্যের দাম 3 টেলস। গরিবদের পক্ষে এত দাম দিয়ে শস্য কেনা সম্ভবই না। সিন কাট হলে ইয়েশিয়ান ও লিউরু বসে কথা বলে। লিউরু ফিরে আসলে সেন জানায় ইয়ংজু এর অবস্থা ভালো নেই, ব্যবসায়ীরা প্রতিদিন শস্য 3 টেলস করে বিক্রি করছে। লিউরু হিসাব করে দেখে যত টাকা লিউরু নিয়ে এসেছে তা দিয়ে 5 লক্ষ ডেন শস্য কেনা যাবে না। সেন আবারও বলে এখানে ওয়াং শানকুয়ানের পার্সোনাল ব্যাংক আছে, যেখান থেকে ব্যবসায়ীরা চড়া সুদে লোন নিতে পারবে। এটা শুনে লিউরু একটা বুদ্ধি বের করে। পরের দিন সকালে হং ফেক পরিচয়ে ওয়াং শানকুয়ানের ব্যাংক থেকে লোন নেয়। এরপর সেন বেশি দামে শস্য কিনে। এদিকে ইয়েশিয়ান ওয়াং শানকুয়ানের লোকেদের সাথে আলোচনা করে সুদের পরিমাণ বাড়াতে বলে, কারণ ওয়াং শানকুয়ানের আরও বেশি টাকা পয়সা দরকার। ব্যাংক ব্যবসায় বেশি লাভ না হলে ওয়াং শানকুয়ান অবশ্যই এদেরকে ছাড়বে না। এদিকে শস্যের চাহিদা বেশি দেখে ব্যবসায়ীরা শস্যের দাম বাড়িয়ে দেয়। ব্যবসায়ীরা ওয়াং শানকুয়ানের ব্যাংক থেকে আরও বেশি সুদে লোন নিতে শুরু করে। ব্যাংক ব্যবসায় লাভ দেখে ওয়াং শানকুয়ান ইয়েশিয়ানের উপর অনেক খুশি হয়ে যায়। জিশেং ইয়ংজু এর অবস্থা দেখে খুশি হতে থাকে। ব্যবসায়ীরা আরও লোন নিয়ে অনেক বেশি শস্য কিনে মজুত করতে থাকে। জিশেং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, খুব তাড়াতাড়ি ওয়াং শানকুয়ান আমাকে ডাকবে। এদিকে লিউরু হিসাব করে দেখে বর্তমানে প্রতিদিন শস্য 16 টেলস করে হয়ে গিয়েছে। লিউরু সেনকে বলে, আগামীকাল আমাদের সব শস্য বিক্রি করে দাও। কথা মতো পরের দিন সেন অনেক কম দামে শস্য বিক্রির কথা বললে সব মানুষ পাগল হয়ে ওদের শস্য কিনতে থাকে। অন্যান্য ব্যবসায়ীরা এই অবস্থা দেখে নিজেদের শস্যের দাম অনেক কমিয়ে দেয়, কিন্তু কেউ তাদের শস্য কিনে না। রাতে হং ও সেন লিউরুকে বলে, আমাদের পর্যাপ্ত টাকা হয়ে গিয়েছে শস্য কেনার মতো। এটা শুনে লিউরু বলে, আমরা এখনই চলে গেলে আবারও শস্যের দাম বেড়ে যাবে, আর সাধারণ মানুষ অনেক কষ্টে থাকবে। আমরা আরও কয়েকদিন থাকবো। লিউরু শস্যের তুলনায় দাম কমাতে কমাতে ইয়ংজু এর ব্যবসায়ীরা প্রায় ফ্রিতেই শস্য বিক্রি করতে চায়, কারণ এসব শস্য বেশি দিন মজুদ রাখলে নষ্ট হয়ে যাবে। কম দাম দেখে গরিব মানুষেরা শস্য কিনতে শুরু করে। এটা দেখে সেন ও হং গিয়ে লিউরুকে জানায়। এবার লিউরু ঠিক করে কালকেই ফিরে যাবে তারা। এদিকে ইয়েশিয়ান ওয়াং শানকুয়ানের ব্যাংকে ইনভেস্ট করা লোকেদের বলে, ওয়াং শানকুয়ান খুব তাড়াতাড়ি লসে পড়বে, আপনারা বাঁচতে চাইলে নিজেদের ইনভেস্ট করা টাকা ফিরিয়ে নিন। আমি আপনাদের আপন ভেবে কথাটা বললাম। এটা শুনে ইনভেস্ট করা সব লোক টাকা তুলে নিতে শুরু করে। অন্যদিকে লিউরু শস্যগুলো ইউজুওতে পাঠিয়ে দেয়। এরপর লিউরু ইয়েশিয়ানকে নিতে আসে, কিন্তু ইয়েশিয়ান বলে, আমার জন্য ইয়ান নিজেকে স্যাক্রিফাইস করে রেখেছে, আমি ওকে রেখে যেতে পারবো না, কিন্তু তুমি চাইলে একজনকে নিয়ে যেতে পারো। ইয়েশিয়ান পিছনে ইশারা করলে লিউরু পিছনে ফিরে তাকিয়ে নিজের মাকে দেখতে পায়। লিউরু ওর মাকে ধরে অনেক কান্না করতে থাকে। পরের দিনে ইয়ান ঠিকমতো খাবার না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছিল। তখন সেখানে লেডি শিফেং এসে ইয়ানকে বোঝায়, কিন্তু ইয়ান ওর কথায় কান দেয় না। যাওয়ার আগে লেডি শিফেং বলে, তোমার কাছে দুটো পথ আছে, হয়তো নিজেকে মেরে ফেলো, নয়তো সবকিছু মেনে নাও, কারণ তোমার জন্য তোমার ভাই অনেক কষ্টে আছে। লেডি শিফেং চলে গেলে ইয়ান বসে লিউরুর দেয়া হেয়ার পিনটি দেখছিল আর লিউরুর কথা মনে করছিল। ইয়ান নিজেকে মেরে ফেলার জন্য লিউরুর দেয়া হেয়ার পিনটা গলায় ধরে। তখনই মেড এসে জানায় ইয়ানের ভাই ইয়ানের জন্য কিছু কেক পাঠিয়েছে। এটা শুনে ইয়ান আর নিজেকে মারে না। সিন কাট হলে ওয়াং শানকুয়ান জানতে পারে লিউরু যে পরিচয় এসেছিল সেটা ফেক ছিল, আর জিশেংকে খবর পাঠানো হয়েছে সে খুব তাড়াতাড়ি ইয়ংঝুতে আসবে। এর মধ্যে একজন মেড এসে ওয়াং শানকুয়ানকে জানায় ইয়ান আজ রাতে ওয়াং শানকুয়ানের সাথে সময় কাটাবে বলে তৈরি হয়ে আছে। ওয়াং শানকুয়ান প্রথমে না করে, কিন্তু মেড বলে ইয়ান তাকে অনেক রিকোয়েস্ট করেছে। ওয়াং শানকুয়ান যাওয়ার জন্য রাজি হয়। সিন কাট হলে জিশেং লেডি শিফেং এর থেকে লিউরুর খোঁজ নেয়। এদিকে লিউরু, সেন ও ইয়েশিয়ান নদীর পাড়ে আসে। লিউরু সেনকে একটা হেয়ার পিন দিয়ে বলে, এটা দেখালেই ইয়ান বুঝে যাবে তুমি আমার লোক। আসলে সেন যাচ্ছে ইয়ানকে উদ্ধার করতে। অন্যদিকে ইয়ান সেজে গুজে বসেছিল। ওয়াং শানকুয়ান আসলে ইয়ান তার কাছে ক্ষমা চায়, কারণ আগে ইয়ান ওয়াং শানকুয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। ওয়াং শানকুয়ান ড্রিঙ্ক করার জন্য তৈরি হলে ইয়ান বলে, এভাবে ড্রিঙ্ক করলে বোরিং লাগবে, চলুন একটা গেম খেলি। ওয়াং শানকুয়ান রাজি হলে ইয়ান একটা লাল কাপড় দিয়ে ওয়াং শানকুয়ানের চোখ বেঁধে দেয়। এরপর ইয়ান পেছনে গিয়ে নিজের হেয়ার পিন খুলে ওয়াং শানকুয়ানের গলায় ঢুকিয়ে দেয় এবং এলোপাতারিভাবে মারতে থাকে। এক পর্যায়ে ওয়াং শানকুয়ান এখানেই মারা যায়। তখনই এখানে লেডি শিফেং এসে ইয়ানকে পালিয়ে যেতে সাহায্য করে। ইয়ান চলে গেলে লেডি শিফেং ভাবে এবার হয়তো ইয়ান একটা ভালো জীবন কাটাবে, কিন্তু এদিকে ইয়ানকে চারদিক থেকে গার্ডরা তাড়া করে এক জায়গায় আটকে ফেলে। তখনই এখানে সেন এসে সকল গার্ডকে মেরে ফেলে। সেন ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি ইয়ান? ইয়ান না করে পালাতে যায়, কিন্তু সেন থামিয়ে দিয়ে লিউরু দেয়া হেয়ারপিন দেখায়। এটা দেখে ইয়ান স্বীকার করে সে ইয়ান। ইয়ানের হাতে রক্ত দেখে সেন জিজ্ঞেস করে, তুমি কি আহত? ইয়ান বলে, এটা আমার রক্ত না, এটা ওয়াং শানকুয়ানের রক্ত, আমি ওকে মেরে ফেলেছি।